কাউন্সিলরের দাদাগিরি। দোকানে চড়াও হয়ে ব্যবসায়ীর ছেলেকে মারধর, লুটের অভিযোগ। গায়ে জোরে দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় সোনারপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। জোর করে সম্পত্তি দখল করতেই মামলা বলে অভিযোগ। এর আগেও একাধিকবার ব্যবসায়িক দোকানে হামলা চলে বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডলের। আমি বিচার তো আমি করেছি, টোটাল সম্পত্তির যা অংশ আছে তাতে পাবে 462 স্কোয়ার ফিট জায়গা ওর অংশ মোতাবেক। ও অকুপাইড করে আছে। প্রেসকে বলবো, অনুরোধ করবো অন্তত থানাকে জানাতে কতটা পোর্শন অকুপাইড করে নিয়ে বসে আছে। এই আমার কথা বলা শেষ হয়েছে? বলবি? তুই বলবি তো? তুই বলবি তো? এত ইংলিশ শিখে গেছিস? 1 পাস নয়, কোনো পাস নাই, একদমই অশিক্ষিত, নাম সই করতে পারিনি। আমি দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন। এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ করো। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড়, মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার সঙ্গে আঘাত করে। ছুটে পালিয়ে দোকানে চলে যায় স্টেশনে। তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং ওর লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। কেন আপনার সামনে বলে আমার সামনে বলতে পারবো না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলুক ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। ছেলেও তো বলছে যে আপনি বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। তাহলে বলছে দোকানদার বলেছে। কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে। তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইটুকুনি বাচ্চা ছেলে গায়ে হাত দেবো?